কখনো পর হব না। আপনজন হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ। আপনাদের সাথেই জড়িত গত 25 বছর চলচ্চিত্র অঙ্গনে, এই মিডিয়ার সাথেই জড়িত। আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ। আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার। আমার যে আরেকটা পরিবারের পথ চলা, আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল, সেটাও আপনাদেরকে সাথে নিয়েই শুরু হয়েছিল। রিমার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে, দেশের অর্থনৈতিক উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে, আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক, আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক। তো ব্যবসায়ীরা আসলে সবাই এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা, এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে। আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন। তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে। তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম, কিভাবে ফিল করলাম জানি না। কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারের জাস্ট কাজ করছি, একজন মডেল, একজন শুভেচ্ছা দূত, এরকম আমার কোনো কিছু মনে হয় না। কারণ এমন হয় যে আমি যখন হসপিটালে থাকি, রিমার্ক থেকে আমার প্রথম যখন আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার, কারণ আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে আপনজন। তো আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায়। সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না, তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল, এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে। যখন আমি প্রথম হানের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে হসপিটালে। তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা, একটা সাইন হয়ে গেছে আর একটা হবে। তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না, আমরা আপনজন, তুমি এটা দিয়ে বিল দাও। মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে, উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে মানুষের পাশে এভাবে থাকতে চায় যে তুমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি। এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যে বললাম আপন কখনো পর হয় না, আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সারা দেশ জুড়ে বেড়ে যাবে। সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি, আমার বিশ্বাস আমরা পারবো। আমি যে বিজনেসটা করি, আমার ফ্যামিলির যে কর্তা, সে যদি হঠাৎ করে তার কিছু হয়ে যায়, তখন কিন্তু কেউ না কেউ মাথার উপরে হাতটা দেয়। তিনি হচ্ছে আমাদের আপনজন, রিমার্ক হচ্ছে আমাদের সেই আপনজন। সো সেই রিমার্ক খায়লান অলরেডি পুরো ইন্ডাস্ট্রিতে একটা আপনজনে পরিণত হয়েছে। এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের মেগাস্টার উনি বসে আছেন, উনি শুধু একা বসে নেই, ওই বাংলাদেশের টপ ক্লাস মডেল এবং নায়িকাদের নিয়ে বসে আছে, সাথে আমিও আছি। তো এতগুলো মানুষ আপনজনের প্রতিনিধিত্ব করছেন, তাদের জন্য একটা সজোরে হাত দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুল বলে যাবো, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেকদিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে এই বন্ধু একটা থ্যাঙ্কস পাই আমার থেকে সবার আগে। এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে, একই মঞ্চে বসে কথা বলা, এখানে এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন, এই কথাটা আসলে আমার কাছে কি, আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম, আমি পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে। তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এখনো আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে।
আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন, এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে।